আজকে আমরা 2021 সালের গ বিভাগের 12 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রশ্নটা কি ছিল আগে দেখে নেই। প্রশ্নটা ছিল সত্য সারণী বলতে কি বুঝো? সত্য সারণী ব্যবহার করে নিচের নেয়াকাটির বৈধতা অবৈধতা প্রমাণ করো। যখনই আমাদের সত্য সারণীর মাধ্যমে বৈধতা অবৈধতা প্রমাণ করতে বলবে, তখন আমাদের এই যে যুক্তিটা দেয়া আছে, এই যুক্তিটার একটা প্রাকল্পিক প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকার নিব। তাহলে যুক্তিটার আমরা কি নিব? প্রদত্ত যুক্তির প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারটা বের করে নিতে হবে। এটা কেমন হবে? এই যে আশ্রয় বাক্য পি ইমপ্লাইজ কিউ আছে, তারপর কিউ ইমপ্লাইজ আর আছে, এই দুটো আশ্রয় বাক্যকে আমাদের ডট দিয়ে সংযুক্ত করতে হবে, করে ইমপ্লাইজ দিয়ে সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত করতে হবে। কেমন করে করব? শুরুতেই আমরা তাহলে প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারটি বের করে নেই। এই দুইটাকে আমাদের আসলে একত্রিত একসঙ্গে আমি তাহলে পি ইমপ্লাইজ কিউ এটাকে আমি নিয়ে নেই ঠিক করে। পি ইমপ্লাইজ কিউ প্রথমে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট নিলাম। সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এই পি ডট কিউটাকে আমরা কি করব? প্রথমে এই পি ইমপ্লাইজ কিউটা বসাইলাম। পি ইমপ্লাইজ কিউ বসানোর পরে আমরা একটা ডট চিহ্ন দিই। ডট চিহ্ন দেওয়ার পরে এই যে কিউ ইমপ্লাইজ আর, এটাকে আমরা একটু নিয়ে নেই। দুইটাকেই তো মূলত সম্পর্কিত করতে হবে। তাহলে আশ্রয় বাক্য দুটোকে আমরা ডট চিহ্ন দিয়ে যুক্ত করে নিলাম। পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ আর। তাহলে এই দুটো আশ্রয় বাক্যটাকে একটা বাক্যে যখন রূপান্তর করব, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নিই। তার মানে পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ আর, এই দুটোকে আমরা ডটের মাধ্যমে যুক্ত করে নিয়ে একটা করে নিলাম। এখন এই আশ্রয় বাক্যের সঙ্গে সিদ্ধান্তকে আমরা ইমপ্লাইজ দিয়ে সম্পর্কিত করব। এটা আমরা টোটালটা একসঙ্গে আমরা বসাইলাম। টোটাল, যেহেতু পি ইমপ্লাইজ আর এখানে প্রথম ব্র্যাকেট আছে, তার মানে সম্পূর্ণটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বসাবো। তাহলে আমরা এটা সম্পূর্ণটা নিয়ে আসলাম। তাহলে কি হলো? এখন আশ্রয় বাক্য একটা করে নিলাম, ডট চিহ্নের মাধ্যমে সম্পর্কিত করে সিদ্ধান্ত এখানে নিয়ে নিলাম। এই দুটোর মধ্যে সম্পর্ক কি দিয়ে হবে? ইমপ্লাইজ দিয়ে হবে। ক্লিয়ার? আমরা এই যুক্তিটার প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকার বের করে ফেললাম। অর্থাৎ এই যে প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকার, এটা হলো সিদ্ধান্ত। এখন এটা সিদ্ধান্ত, আমরা এখন সত্য সারণীর সাহায্যে এই সিদ্ধান্তটা বৈধ হবে না অবৈধ হবে তা নির্ণয় করব। আমরা চলে যাই। প্রথমে আমরা যে প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারটি বের করলাম, এটা সিদ্ধান্তর জায়গায় থাকবে। এটা কোথায় থাকবে? সিদ্ধান্তের জায়গায় থাকবে। এটা কোথায় থাকবে? সিদ্ধান্তের জায়গায়। ক্লিয়ার? আমরা একটা ছক অঙ্কন করে নিয়েছি। তো এটা আমাদের আসলে সিদ্ধান্তের জায়গায় আমরা বসাই দিলাম। এখন এই সিদ্ধান্তটা নিয়ে আসতে আমাদের কি কি করতে হবে এটা আমরা একটু দেখে নিই। এখানে কি আছে? পি কিউ আর, তিনটা জিনিস আছে। তার মানে এখানে আমরা শুরুতেই তাহলে পি কিউ আর তিনটা নিয়ে নিই। পি কিউ আর তিনটে নিয়ে নিলাম। এখন পি ইমপ্লাইজ কিউ লাগবে, কিউ ইমপ্লাইজ আর বের করতে হবে, আবার দুটোকে ডট দিয়ে যুক্ত করে বের করতে হবে। এখানে আবার পি ইমপ্লাইজ আর আছে, এটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি বের করব? পি ইমপ্লাইজ কিউ, তারপরে কিউ ইমপ্লাইজ আর, আমরা কিউ ইমপ্লাইজ আর বের করলাম। তারপরে কি আছে? পি ইমপ্লাইজ আর, কি আছে? পি ইমপ্লাইজ আর এখানে নিলাম, এটা নিলাম, তিনটা নিয়েছি। এখন তাহলে পি ইমপ্লাইজ আর বের করতে হবে, আবার এই দুটো ডট দিয়ে যুক্ত করতে হবে। তাহলে আমরা প্রথমে এই দুইটা
ডট দিয়ে যুক্ত করে দিলাম। ওকে, এই যে পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ আর। এখন কিউ ইমপ্লাইজ পি ইমপ্লাইজ আর লাগবে, তার মানে এইখানে আমরা এটা বসাই দেই, কি হবে আমাদের মোটামুটি হয়ে গেল। এখন এই দুটো থেকে কিন্তু আমাদের এইটা চলে আসবে। আমরা শুরুতেই তাহলে এখন এটা করা শুরু করি। আমরা সত্য সারণীর যে নিয়ম, সবার বাম পাশে যে আশ্রয় বাক্যটা আছে সেটা অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা নিব। তার মানে আমাদের কি হবে তাহলে, অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা টাইমস রোমান, আমরা এটা করে নিলাম। তাহলে কি হবে, অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা, অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা, ক্লিয়ার? অর্ধেক সত্য, যেহেতু 8টা আছে, আর সত্য সারণীতে আমরা নিয়ম জানি টয়েস এন, এর উপর নির্ভর করবে পর্যায়। যেহেতু বচন 3টা আছে পি কিউ আর, তার মানে 2 এর উপর কিউব হবে 2 কিউব, এন এর মান 3, তাই 2 এর উপর কিউব হলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8। পর্যায় কিন্তু 8টা। পর্যায় কয়টা? পর্যায় হলো আমাদের 8টা, ক্লিয়ার? তাহলে অর্ধেক মিথ্যা অর্ধেক মিথ্যা, এটা কি হবে, এর যতগুলো সত্য তার অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা, তার মানে দুটো দুটো, তারপরে আবার সত্য। ওকে, এখন তাহলে এটা কি হবে, এটা যেহেতু দুটো সত্য এর অর্ধেক সত্য, এটা যেটা হবে টি এফ টি এফ টি এফ টি এফ। ওকে, এখন পি ইমপ্লাইজ কিউ, আমরা এর নিয়মটা জেনেছি, পূর্বে সত্য পরে মিথ্যা হলে মিথ্যা। এর সম্পর্ক কি কি, পি আর কিউ, অর্থাৎ এই দুইটার মধ্যে আমাদের সম্পর্ক হবে। আমরা একটু সম্পর্ক যেগুলো ওগুলো ভিন্ন করে নেই, পরে আবার চেঞ্জ করব। তাহলে আমরা দেখব পি ইমপ্লাইজ কিউ, আমরা এর নিয়ম জানি, পূর্বে সত্য পরে মিথ্যা হলে মিথ্যা, বাকি সব সত্য। তাহলে পূর্বে সত্য পরে মিথ্যা কি কি আছে, এই দুইটা পূর্বে সত্য পরে মিথ্যা আছে, ক্লিয়ার? পূর্বে সত্য পরে মিথ্যা, আর এই দুইটা আর কি কোথাও আছে, আর কোথাও জানা মতে নাই। তার মানে এই দুইটাই শুধু মিথ্যা হবে, বাকিগুলো সব সত্য, বাকিগুলো সব সত্য, ক্লিয়ার? এখন আমরা কালারগুলো সব পাল্টে দিই, যেহেতু আমাদের কাজ হয়ে গেল। ওকে, এখন চলে যাই কিউ ইমপ্লাইজ আর। কিউ ইমপ্লাইজ আর, এই দুইটার মধ্যে আমাদের সম্পর্ক, এই দুইটার মধ্যে সম্পর্ক আমাদের বের করতে হবে, এই দুইটার মধ্যে সম্পর্ক বের করতে হবে। এটাও একই নিয়ম, পূর্বে সত্য পরে মিথ্যা হলে মিথ্যা, বাকি সব সত্য। তাহলে এইটা হলো, এইটা আমাদের ফল্ট পেয়েছি। তারপর আর কোথায়, এই যে এইটা একটা পেয়েছি, তার মানে পূর্বে সত্য পরে মিথ্যা, শুধুমাত্র এই দুইটা, এইটা একটা মিথ্যা হবে আর এটা একটা মিথ্যা হবে, বাকিগুলো সব সত্য। আমরা বুঝে বুঝে করলে কোনোই সমস্যা আমাদের হবে না। আমরা আবার এগুলা ব্যাক করে নিই। এখন চলে যাই পি ইমপ্লাইজ আর, অর্থাৎ এই পি ইমপ্লাইজ আর হলো এটার মধ্যে সম্পর্ক আর এটার মধ্যে সম্পর্ক। তাহলে কি পূর্বে সত্য পরে মিথ্যা হলে মিথ্যা, পূর্বে সত্য, এই যে টি ইমপ্লাইজ এফ, তার মানে এখানে এফ, পূর্বে সত্য পরে মিথ্যা, এখানে একটা আছে এখানে মিথ্যা, আর কোথায় আছে আর কোথাও নাই, তার মানে এগুলো সব সত্য, সত্য। এখন চলে যাই পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ আর, অর্থাৎ পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ আর, এটার সূত্র আমরা জানি। তাহলে এই দুইটা আবার আমরা পূর্বের অবস্থানে নিয়ে যাই, শুধুমাত্র কালারগুলো চিহ্ন হাইলাইট করব, যে দুটো নিয়ে আমরা কথা বলবো। পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ আর, অর্থাৎ এই দুইটা নিয়ে কথা বলবো, হ্যাঁ? তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে।
ডটের নিয়ম হলো দুটো সত্য হলেই সত্য, বাকি সব মিথ্যা। তার মানে এই দুইটা আছে আমাদের নিয়মের মধ্যে পড়ে, এটা সত্য, তারপরে এটা সত্য, দুটো সত্য হলেই সত্য, বাকি সব মিথ্যা। এখানে কিন্তু দুটোই সত্য, দুটো সত্য হলেই সত্য, বাকি সব মিথ্যা, দুটো সত্য হলেই সত্য। তার মানে এখানে হবে সত্য, তারপরে এখানে সত্য, 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 বাকিগুলো সব মিথ্যা, মিথ্যা। আমরা অনেকটা বুঝে গেলাম। এরপরে এটা চলে যাই, আমরা আবার ব্যাক করি। এখন কিউ ইমপ্লাইজ পি ইমপ্লাইজ আর, অর্থাৎ এই যে পি ইমপ্লাইজ আর আছে, এইটার সঙ্গে পি ইমপ্লাইজ আর, এটার সঙ্গে আমাদের সম্পর্ক কার? এটার সঙ্গে সম্পর্ক হলো কিউ, কিউ এর সম্পর্ক। ক্লিয়ার? আমরা এটা জানি পূর্বে সত্য পরে মিথ্যা হলে মিথ্যা, বাকি সব সত্য। তার মানে পূর্বে সত্য পরে মিথ্যা কোথায় আছে? এইটাতে পূর্বে সত্য পরে মিথ্যা আছে। ক্লিয়ার? তারপরে এইটাতে এগুলো সব মিথ্যা, এটা পূর্বে সত্য আর কোথাও জানা মতে নাই। তার মানে এগুলা বাকিগুলো সব সত্য, বাকি সব সত্য। এখন চলে আসি এটা সিদ্ধান্ত। সিদ্ধান্ত হলো, দেখুন এটা হলো আমাদের পূর্বের অংশ, এটা হলো পূর্বের অংশ, এটা হলো আমাদের পূর্বের অংশ, এটা হলো পূর্বের অংশ, আর এটা হলো পরের অংশ। পূর্ব সত্য পরে মিথ্যা হলে মিথ্যা, বাকি সব সত্য। পরে মিথ্যা যেহেতু একটা আছে, এইটা আছে, তার মানে এর পূর্বেরটা আমরা সত্য কি এটা আমরা দেখে নিই। পূর্বে কি আছে? সত্য আছে না মিথ্যা আছে? মিথ্যা আছে। তার মানে পূর্বে সত্য পরে মিথ্যা নাই, যেহেতু এইটা প্রযোজ্য না, বাকিগুলো তো সব সত্য। তার মানে পূর্বে সত্য পরে মিথ্যা নাই, এগুলো সব সত্য, সবগুলো সত্য। এখানে আমরা দেখতেই পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি, স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে চূড়ান্ত স্তম্ভের সবগুলো মান সত্য। যেহেতু এখানে চূড়ান্ত স্তম্ভের সবগুলো মান সত্য, তাই নেয়াকারটি বৈধ। আমরা এভাবে সত্য সারণীর মাধ্যমে কোনো যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করব। ধন্যবাদ।